হবেন না। আপনি রাজনীতি করছেন, আপনি করে যান, আপনি যেটা করছেন যার কারণে গরম কথা শুনে নরম কথা গরম শুনে উত্তেজিত হয়ে দেশের ক্ষতি হোক, ধর্মের ক্ষতি হোক, রাজ্যের ক্ষতি হোক, জনগণ ক্ষতি হোক, মুসলমান ক্ষতি হোক, দলিত ক্ষতি হোক, হিন্দু ক্ষতি হোক, এটা অন্য কেউ চাইতে পারে, আমি রেজাউল কখনো চাই না, আমি আপনাদেরকেও চাইতে নিষেধ করছি। মিলেমিশে আছেন, মিলেমিশে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে বসে ওয়াজ করছেন, হঠাৎ করে একটা লাশ নিয়ে চলে যাচ্ছে। লাশ আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন, হঠাৎ সময় দেখে একটা লাশ চারজন কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন। একবার জোরে বলো, জোরে বলা গেল না? উঠে দাঁড়ালেন। কিছু সময় পরে আল্লাহ রাসূল একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠে দাঁড়ালেন, ওটা মুসলমান নয়। আল্লাহ বললেন চুপ। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি উঠে দাঁড়ালেন, ওটা মুসলমান নয়। আল্লাহ রাসূল বসা। ওই ইহুদি না খ্রিস্টান, মুসলমান নাকি আমি জানতে চাই, আমি এই জন্য দাঁড়িয়েছি, ওটা আল্লাহ পাকের বান্দা। আর জোরে বলা যাবে না? ও দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, জনমের মতো বিদায় হয়ে যাচ্ছে। আমি রাসূলুল্লাহ মানুষ হিসাবে দাঁড়িয়েছি, আমি ধর্ম দেখে দাঁড়াইনি। একবার জোরে বলুন। আজ কেন রে ভাই মুসলমান নিরীহ অসহায় মুসলমানদের উপরে এত বদনাম কেন? আল্লাহ রাসূল যদি সাম্প্রদায়িকের বীজ বুনতেন তাহলে শুনে রাখেন, ইতিহাস খুলে দেখে নেবেন, 630 সালের মক্কা বিজয়ের ইতিহাসটা খুললেন। মুসলমানরা যদি সত্যি সত্যি সাম্প্রদায়িক এটা যদি দল হতো, ইতিহাস খুলে দেখে নেবেন, হাদিস খুলে দেখে নেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জীবনের সাম্প্রদায়িক কিভাবে দমন করেছেন, বরঞ্চ সাম্প্রদায়িক বীজ আল্লাহ রাসূল ছড়াইনি। একবার জোরে বলুন। মক্কা বিজয় হয়ে গেল 630 সালে। হুজুর গুটি 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 পায় উনি আসলেন, এসে মক্কা শরীফের ভিতরে দেখছেন 360টা দেবতা। আচ্ছা, মক্কা তো আল্লাহ রাসূলের হাতে, ঠিক কি না? মক্কা শরীফ বিজয় হয়েছে মানে মক্কা শরীফটা আল্লাহ রাসূলের হাতেই এসে গেছে। কাবা শরীফের ভিতরে 360টা ঠাকুর আছে। আল্লাহ রাসূল যদি চাইতেন একটা একটা কান ধরে ধরে ছুঁড়ে ফেলতে পারতেন না? পারতেন না? ঠ্যাং ধরে ছুঁড়ে ফেলতে পারতেন না? পারতেন না? ও আল্লাহ রাসূলের সাহাবী, জালালি নিজাবের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরটা লাফাচ্ছেন, হুজুর খেলা এবারে হবে। কেন? যারা আপনাকে মক্কা ছেড়ে তাড়িয়েছে ওদের পরে ধরবো, ওদের দেবতাগুলোকে আগে তাড়া করাবো। আল্লাহ রাসূল বলেন, খেপা কথা বলতে, দেবতা ছুটতে পারে? তাই দেবতা ছুটতে পারে? তুমি তাড়া করায় বলছো? ওরা ছুটতে পারে? ওরা নিজে জানলে বা ছুটতে পারে না, তুমি ওদের কি তাড়া করবে? খামোশ, শান্ত হও, ধৈর্য ধরো, সবর করো। সবরের ফল বড্ড মিষ্টি হয়, আর যারা সবর করে তাদের সঙ্গে আল্লাহই থাকে। জেনে বলুন। এনআরসির ফল 5 তারিখে বের হবে, মানে এসআইআর এখনো বের হয়নি করছি। বিজয় যাদের দো আল্লাহ দিয়েই দিয়েছে। জোরে বলা গেল না? আর জোরে বলা গেল না? 5 তারিখ বাকি আছে, তাই আগাম বললাম না, এটা রাসূল নিষেধ করেছেন। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা ওই আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে সবার সেরাও নবীজি আমার, এলেন সবার পরে। ওই মায়ামিনার কোলেরি চাঁদ করে ঝলমল, আর সাল্লি আলা মুহাম্মাদিন, বলো সকলে বল আল্লাহুম্মা সাল্লি। বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইরা, রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না? ছোট্ট একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, চাঁদা চাচ্ছে
একটুখানি বলবো একটু আগে আগে আসবেন। আমি জানি ঠান্ডার দিনে আপনারা বসে জায়গা গরম করে ফেলেছেন, তারপরেও একটু অনুরোধ রাখছি, একটু যদি আসেন বড্ড ভালো হয়। আপনার সবাই আমাকে চেন, আমি এক কথা দুবার বলতে ভালোবাসি না, যদি আসেন বড্ড ভালো হতো। আবার যেন উঠতে বলছি বলে যেন পালিয়ে যাবেন না, ছোট্ট একটা অনুরোধ রাখছি। আসেন বাবা, একটুখানি আগে আসেন আমার সোনার ভাইয়েরা, অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ দেন। আর এমন ভাবে গেটটা করেছে তো মানুষ যেখানে যেখানে ঢুকতে পারছে না, তাই আমি আপনাদের কাছে বলছি একটু আসেন। আল্লাহ আপনাদের এর যা যা দেবেন, আল্লাহ আপনাদের এর ফল ইনশাআল্লাহ দেবে। একটু আসেন, আসেন চোখে আমার, আসেন বাবা আসেন। কাবা শরীফ, আসেন সোনার চাঁদ ভাইরা একটুখানি আগে আসেন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন, কোথায় গেলে পাবো নবীকে বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন, কোথায় গেলে পাবো নবীকে বলে দাও গো মেহেরবান। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে যেন কি বলতেছে, একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। বলুন না সুবহানাল্লাহ। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে যেন কি বলতেছে, একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ও যে কেমন করে, কিসে ও যে কেমন করে, বলো গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন, কোথায় গেলে পাবো নবীকে বলে দাও গো মেহেরবান। ফেরেশতারা এসে বলে, আজকে মোদের খুশির দিন, ধরার বুকে তশরিফ আনবেন রহমাতুল লিল আলামিন। কিসে ওজে কেমন করে বলো দেখি মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন, কোথায় গেলে পাবো নবীকে বলে দাও গো মেহেরবান। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসিয়েছে। ভালো হন, ভালো হবে, সৎ পথে চলেন, সত্য কথা বলেন, নাজাত পেয়ে যাবেন, সকলে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হন, ভালো হবে, সত্য পথে চলেন, সত্য কথা বলেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। 630 ইতিহাস করলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি শান্ত হও, অমন কথা বলো না, ওরা ছুটতে পারে, তুমি ওদের ছোটাছুটি করা। হুজুর কি করলেন? কাবা শরীফের দরজায় নোটিশ লিখে দিলেন। সমস্ত গোত্রদের লিডারদেরকে ডেকে ডেকে কাবা শরীফের গায়ে নোটিশ লিখে দিলেন, শোনো, এই কাবা শরীফের ভিতরে তোমরা যারা দেব দেবী ঠাকুর রেখেছো, তোমাদের সম্মানীয় ঠাকুর তোমরা নিঃসম্মানে নিয়ে চলে যাও। আমি মুহাম্মদ কথা দিচ্ছি, তোমাদের গায়ে একটা নোকের আঁচল পড়বে না। আর জোরে বলা গেল না? এবার আপনারা বলেন, আমাদের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল হলো খাতামান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যা দেখে দেখে আমরা জীবনকে অতিবাহিত করছি, যার অনুসারী আমরা সেই নবী বলেছি। সেই রাসূল যদি চাইতেন সেদিন নোটিশ তো দেওয়া দূরের কথা, উনি যদি চাইতেন 360টা ঠাকুরগুলো ধরে ধরে টোটাল ওই মক্কা শরীফের জমিনে দিয়ে স্টিম রোলার চালিয়ে দিতে পারতেন। না না, এই আদর্শ আমার আপনার রাসূল শেখাননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ম, এই নীতি, এই আচার, এই আখলাক, এই কালচারটা আল্লাহ রাসূল ঘৃণা করেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। শোনো, তোমার ধর্ম তোমার কাছে বড়, তুমি তাকে ভালো বোঝাতে পারোনি, তাই সেই ধর্ম কনভার্ট করে ইসলামে আসেনি। সে যে ধর্ম করছে সেই ধর্মের গালি দিও না, সেই ধর্মকে নিয়ে তুমি কটূক্তি কথা বলো না। কেন? তুমি যখন তার ধর্মকে নিয়ে গালি দেবে, ওরা না জেনে তোমার আল্লাহ তোমার রাসূলকে গালি দেবে। খবরদার গালি দিতে যেও না। কি আদর্শ রাসূল রেখে গেলেন, কি আদর্শ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন। এই নোটিশ পেয়ে কুরাইশ কুফার বেঈমান বেদিন দূর দূরান্ত থেকে যারা কাবা শরীফের ভিতরে দেবদেবী ঠাকুর রেখেছিল, ওরা এক এক করে এসে ঠাকুরগুলো সসম্মানে নিয়ে চলে যাচ্ছে। এক সপ্তাহ হয়ে গেল, তখনও দেখছেন 50 থেকে 60টা ঠাকুর এখনো রয়েছে। আল্লাহ রাসূল বললেন আবার নতুন করে অ্যালার্ট করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অ্যালার্ট করলেন, ভাইরা তোমরা যারা ভয়ে আসছো না, আমি নবী, আমি রাসূল, আমি আবার তোমাদের ঘোষণা করছি, তোমরা এসো। আসতে যদি ভয় পাও, আমার সাহাবীরা তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে, তোমাদের দেবদেবী মাথায় করে নিয়ে যাবে, তোমাদের গার্ড দিয়ে পাহারা দিয়ে তোমাদের দেবদেবী তোমরা বাড়ি নিয়ে যাবে, আমার সাহাবীরা পাহারা দেবে। জোরে বলুন বলছি। কিছু কিছু গোত্রের সর্দার তারা বলল যে এই যদি মুহাম্মাদের কালচার হয়, এই মুহাম্মাদের যদি আখলাক হয়, এই মুহাম্মাদের যদি কথাবার্তা হয়, তাহলে সেই মুহাম্মাদকে ফেলে যে কথা বলতে পারে না, ছুটতে পারে না, হাঁটতে পারে না, তার ধরে কি করে? যদি বলা গেল না, ওর এনে লাভ নেই। যে কথা বলতে পারে না তারে না ধরে, যে কথা বলতে পারে তাকেই ধরি। জোরে বলুন। অনেক কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধরাধরি পরে হবে, আগে মাল ক্লিয়ার করো। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না, ধরাধরি পরে হবে, ঢুকিয়েছো আগে বার করো। নিয়ে চলে গেল। শেষ বেশ দেখা যায় সত্যি সত্যি কাবা শরীফের উপরে একদম দেয়ালের গায়ে, পাথরের গায়ে কিছু একটা ছবি পিকচার সাটা আছে, ওটা নিতে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন কাবা শরীফে, দেখলেন সব নিতে এক মাসের ভিতরে সব ক্লিয়ার হয়ে গেল, কিন্তু দেয়ালের গায়ে একটা ছবি মারা আছে, ওটার কেউ নিতে আসে না। আল্লাহ রাসূল ডাকলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে এসো। আল্লাহ রাসূল ডাকলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি এদিকে এসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সাহাবী ডাকলেন, আল্লাহ রাসূল ডাকলেন, সাহাবী ওখানে গেলেন। হুজুর আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা কি করি বলুন তো, কি করা যায় বলুন? কেন হুজুর কি করবেন বলুন? বলছে এই তো এটাকে তো কেউ নিয়ে গেল না, হুজুর কি করবেন তাহলে বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি আমার ঘাড়ে ওঠো, ঘাড়ে উঠে তুমি ওই দেবদেবীগুলো তুমি পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আলী কখনো আপনার গায়ে পা লাগাতে পারবো না। যদি বলুন আমি আপনার গায়ে পা দিয়ে উঠবো, এটা হয়? বরঞ্চ এক কাজ করুন, আমি আলী বসছি, আপনি আমার ঘাড়ে পা দিয়ে উঠুন। যদি বলুন আল্লাহ রাসূল একটু রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল বলছেন, আলী তুমি ওঠো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আমার পিতামাতা আপনার কুরবান হয়ে যাক আপনার কথা, আমি পারবো না, বরং আপনিই উঠুন। আল্লাহ রাসূল একটু রাগান্বিত হলেন। আলী তুমি জানো আমি রাসূলুল্লাহ যদি একটা আঙুলের ভার তোমার মাথার উপরে দিই, তুমি আলী ধূলিসাৎ হয়ে যাবে। যেটা বলবেন না, সুবহানাল্লাহ, তুমি আমাকে ঘাড়ে উঠতে বলছো? তুমি জানো মুসলমানগণেরা
মুরব্বী বাজারেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ বাগের নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ ওই সময় ডাকলেন, ও বাবা আলী আমার কাছে এসো বাবা, ও বাবা আলী আমার কাছে এসো বাবা, ও বাবা আলী আমার কাছে এসো বাবা, তোমার ঘাড়ে আমি পরে উঠবো, তোমার ঘাড়ে আমি পরে উঠবো, ও বাবা আলী তুমি আমার কাছে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গেলেন। হুজুর আবার কি করেছিলেন? হুজুরের এই শাহাদাত আঙ্গুলটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে চাপিয়ে দিলেন। জমিনের উপরে আল্লাহ পাকের খানায় কাবার ভিতরে আল্লাহ রাসূলও বসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরও বসলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে আমার আপনার রাসূলের এই শাহাদাত আঙ্গুলটা উপরে চাপিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, ও বাবা আলী এবারে আমার আঙ্গুলটা চাগাও, ও বাবা আলী এবারে তুমি আমার আঙ্গুলটা চাগাও। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বলে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বলে না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী কথা কেন বলো না? হাত তোলো, হাত তোলো। ও বাবা আলী তুমি কথা কেন বলো না? আমার আঙ্গুলিটা চালাও। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব খানা দিয়েছিলেন? ও যুবকেরা, আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি আঙ্গুলখানা তুলে নেন, আপনি আঙ্গুলখানা তুলে নেন। আমার জানটা বেরিয়ে গেল, আমার জীবনখানা বেরিয়ে গেল, আমার জানটা বেরিয়ে গেল, আমার জীবনটা বেরিয়ে গেল। আল্লাহ পাকের নবী আমার মনে হয় আমার মাথার উপরে, আমার মনে হয় আমার মাথার উপরে পাহাড়খানা চাপিয়ে দেওয়া হয়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি হাত নামিয়ে নেন, আমার মনে হয় আপনি আমার হাতের উপরে নয় মাথার উপরে পাহাড় চাপিয়ে দিয়েছে, আমার জীবনটা মনে হয় বেরিয়ে যায়। অথচ 622 সালে ওই যে গারসোর ৩,৫০০ কিলোমিটার রাস্তা, মানে উঁচু ৩,৫০০ ফুট উঁচু, এই পিঠে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, হুজুর আপনি আমার কাঁধে ওঠেন। কেন না, আমি আর আপনি যদি হেঁটে হেঁটে যাই এই রাতের বেলা বালির উপরে 4টে পায়ে সাপ পড়বে, আর কাফেররা এটা দেখে 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 আমাদের ধরে ফেলবে। হুজুর আপনি আমার পিঠে ওঠেন। যেমনি বলেছেন হুজুর বললেন তো ঠিক কথা, এই বলে আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিঠে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৩,৫০০ ফুট। ওই হাজী সাহেবদেরকে শুনে দেখবেন কোচি তুমি যা ভাবতেছো তা নয়, ৩,৫০০ ফুট উঁচু না, ওই সৎকানি উঠে মরে গেল, শুনে দেখি না একা 4 ভর সাইলে উঠবে। সেখানে হুজুর কি করলেন, পিঠে আমার রাসূলকে তুলে নিলেন, নিয়ে এই পাটা পুরো ফেলে না, পুরো ফেলে না, এই আঙ্গুলের এই যে 5টা আঙ্গুলের ভর গুড়মুড়োটা উঁচু করে করে উঁচু করে করে হাঁটছে, যাতে পা দিলে ডিপ হবে আর পা তুলে নিলে ডিপে আবার বালি পড়ে সমান হবে। জোরে বলুন কি প্ল্যান, কি বুদ্ধি করে তুলেছিলেন। আল্লাহ রাসূলকে সেই ৪,৫০০ ফুট উঁচু গারসুরের ভিতরে ওখানে নিয়ে গিয়েছিলেন। সেদিন কিন্তু আবু বকর বলছেন, হুজুর গারসুরের ভিতরে গিয়ে বলছে, হুজুর আমি যে আপনাকে পিঠে তুললাম আপনি সত্যি সত্যি উঠেছিলেন? জোরে বলুন। বলছে কেন? বলছে আপনি যে উঠলেন আমার পিঠে, আমি যে আসলাম যখন আমি একা উঠছিলাম তখন একটু কষ্ট বোধ হচ্ছিল, কিন্তু আপনি বললেন আমি উঠেছি আবু বকর চলো, ওই আমার তো তেমন কিছু মনেই হলো না। আর জোরে বলা গেল না, তুমি নবীকে চেনো, এই রাসূলের মহব্বত করার কথা বলছি আমি আপনাকে, জীবন থেকে ওই রাসূলকে ভালোবাসতে বলছি।
যারা ভালোবেসেছিল তাদের থেকে শিক্ষা নিতে বলছি। আমি আর আপনি দুদিন কত নামাজ পড়ে, রোজা রেখে, দাড়ি রেখে, জুব্বা পরে ও মনে হয় যেন জান্নাতের বড় ফেরেশতা হয়ে গেছে। না না, আমি আপনার কদমে হাত দিয়ে বলে যাই, পায়ে হাত দিয়ে বলে যাই, মায়েরা, বোনেরা, যুবকেরা, খবরদার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সাহাবীদের জীবনী পড়ে দেখবেন আল্লাহ পাক নিজেই বলেছেন আমানু কামা আমানান নাস, এই দুনিয়া वालो ईमान लेके आओ वैसी जैसे लेके आए थी साथियों पाक। একবার জোরে বলুন আল্লাহ নিজেই বলছেন আমানু কামা আমানান নাস, এই ঈমান वालो ईमान लेके आओ वैसी जैसे ईमान ले आए थी साथियों पाक। আমার রাসূলের সাহাবীরা যেমন ঈমান এনেছিল তোমরা দেখে দেখে অমন ঈমান আনো। জোরে বলুন কি ঈমান তারা এনেছিলেন। ওনাদের জীবনী পড়লে মনে হয় আমি আপনি কি, ওনাদের জীবনী পড়লে মনে হবে আমি আপনি কি করছি, কি আশায় বুক বেঁধে বসে আছি। আমি আপনাদের কাছে বলবো রাসূলের মহব্বত ভালোবাসা ছাড়া বাঁচার কোনো লাইন নেই। আপনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যুদ্ধ নাম হলো বদর, আর আল্লাহ রাসূলের জীবনের শেষ যুদ্ধ নাম হলো তাবুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যুদ্ধ সেটা হলো বদর 624 সালে, আর জীবনের শেষ যুদ্ধ তাবুক 630 সালে। বদর যুদ্ধ হয়েছিল কাদের সঙ্গে? কুরাইশ কুফারদের সঙ্গে। আর তাবুকের যুদ্ধ হয়েছিল রোম সম্রাট হিরাক্লিয়াস, রোমের সম্পর্কে। বর্তমান যেমন আমেরিকার সঙ্গে কেউ কথা বলতে চায়, বর্তমান ভারতবর্ষের বিশ্বের দাদা হচ্ছে কি? আমেরিকা। এর সঙ্গে কেউ কথা বলতে চায় না। তদানীন্তনকালে আমেরিকা যদি একবার হুঙ্কার ছেড়ে দেয় ওনার বিরুদ্ধে যেমন মুখ খোলার কেউ নেই, তদানীন্তনকালে রোম যদি একবার হুঙ্কার ছেড়ে দেয় ওনার সম্মুখে কথা বলার মতো কেউ ছিল না। আপনি জানেন আল্লাহ রাসূলের সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 40,000 রোম সম্রাট, 40,000 রোমান সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসছে। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 78টা জিহাদ হয়েছে, 78টা 78টা জিহাদ করে তবে ইসলাম আমি আপনি রামপুর বাস স্ট্যান্ডে পেয়েছি। আল্লাহ রাসূলের জীবন জিন্দেগিতে 78টা জিহাদ তিনি করেছিলেন তার জীবদ্দশায়। তাই আমি আর আপনি এই রামপুর হালদার ঘেরিতে ইসলাম পেয়েছি। সাহাবীদের বুকে রক্তগুলো ঢেলে দিতে হয়েছে, বিবিদেরকে বিবাহ করতে হয়েছে, বাচ্চাদেরকে এতিম করতে হয়েছে, জান মাল বিসর্জন দিতে হয়েছে, দুনিয়ার স্বার্থ ত্যাগ করতে হয়েছে। তারপরে আমি আর আপনি মাথার টুপি, মুখের দাড়ি, গায়ে জুব্বা পেয়েছি। যা ভাবছো তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে বললেন দেখো জীবনে আমি 77টা আমি জিহাদ করেছি। কাদের সঙ্গে? সব গোত্রদের সঙ্গে, কুরাইশ কুফার বেঈমান বেদিনদের সঙ্গে। শুধু মু'তা, জঙ্গে মু'তা বলে একটা যুদ্ধ, ওটাই। আর এই হলো তাবুকের যুদ্ধ। এটা কোন গোত্রের সঙ্গে নয়, এটা ভিন্ন রাষ্ট্রের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, এই সাহাবীরা তোমরা কি বলছো বলো। রোম সম্রাট মানে হিরাক্লিয়াসের চোখে চোখ রেখে কথা বলবে এমন কোন বিশ্বের কোন রাষ্ট্র ছিল না। সেই রোম সরকার নিজে নেতৃত্ব দিয়ে মদিনা আক্রমণ করতে আসছে, তোমরা কি বলছো বলো। কিতাব খুললে দেখতে পাবেন যখন এটা বলছে তখন গরমের সময়, প্রচন্ড গরমের সময়, এত উত্তপ্ত গরম সে সময় চলছে বলবল নয়। সকাল 8টা 8:30 বেজে গেলে আল্লাহ রাসূলের সাহাবীরা ঘর থেকে ভাগায় বাড়ানো, এত গরম চলছে। এক দুই তখন হচ্ছে অর্থের সংকট, কাছে পয়সা নেই। কেন? এই এখন তো আল্লাহর ঘেরির লোক ভালো বুঝবে। এখন ঘেরি বেড়ি ছেঁচে নতুন করে সাজানোর সময়, মাছ ফেলার সময়। কি এই মাছ খাবিয়ে ধুবিয়ে যখন বড় করে তুলবে, ঘেরে ছেঁচা বেচা করলে তখন দুটো পয়সা আসে। কিন্তু যখন ছাড়া হয় তখন পয়সা চিন্তা করে, খাবানোর দোকান তখন চিন্তা করে না। আমাদের ঝুঁকখালি চাষ আবাদ এলাকা। কি গো যখন চাষ করে ট্রেক্টরের দাও, সারের দাও, জমির দাও, বীজ দাও, জোরের দাও, সেই ধান পাকবে, বিক্রি করে তারপরে দুটো পয়সা চাষিদের ঘরে আসে। ধান পেকে গেছে এখনো কাটা হয়নি, কুটুম এসছে, গাঠে পয়সা নেই, দোকানে ঋণ হয়, কাপড়ের দোকানে ধার হয়, ভাগা হয় না হয় না। ঠিক এইরকম সিচুয়েশন মদিনায়। ওখানে খাজুর গাছের চাষ হয়, গাছে খেজুর পেকে গেছে, গাছে খেজুর পেকে গেছে। এবার পারতে হবে, না পারলে ওগুলো খসে 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 পড়ে পড়ে ওগুলো নষ্ট হয়ে যাবে। আর নষ্ট যদি হয়ে যায় 1টা বছরের জন্য দুর্ভিক্ষ চলবে।
আল্লাহ রাসূল বলতেন কি হবে? ঠিক এইরকম সিচুয়েশন, এক বিশাল উত্তপ্ত গরম, ঘর থেকে ফাঁকায় বেরোনো যায় না। দুই, গাছের খেজুর পেকে গেছে, পাড়ার সময় যদি না পাড়া হয় ওগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, জিহাদে যেতে হবে, তবে ওনাদের মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। ওনারা মদিনায় এসে জিহাদ করবে এটা হতে দেওয়া যাবে না। কেন? মদিনায় এসে যদি জিহাদ করে অনেক শিশু, কিশোর, নারী, বয়স্ক, মুরব্বী, বয়স্ক যারা আছে তারা হতাহত হয়ে যাবে, আহত হয়ে যাবে। ওরা যুদ্ধের চিত্র দেখে অনেকে হার্ট ফেল করে মারা যাবে, এটা মদিনায় হতে দেওয়া যাবে না। অনেক ঘর নষ্ট হবে, অনেক গাছ নষ্ট হবে, অনেক পশু নষ্ট হবে, সুতরাং মদিনায় হবে না। আমরা এখান থেকে তাবুকে যাব। হাউ মেনি ডিস্টেন্স মদিনা টু তাবুক? সার্চ গুগলে সার্চ করে দেখেন, ওদের লিখুন হাউ মেনি ডিস্টেন্স মদিনা টু তাবুক। ওখানে দেখবেন 750 কিলোমিটার, 750 কিলোমিটার রাস্তা ওদের দেখাবে। আল্লাহ রাসূল 30,000 সাহাবীকে নিয়ে বার হলেন। কোচি তোমার আমার মতো ঈমান না বলো, বলে এই শুক্রবার নামাজ পড়বে নি? নামাজ পড়ে জুম্মায় পড়ে লো, দেখতে পাও না ঘেরছে যাচ্ছে। আরে নামাজ পড়বি নি? নামাজ পড়ে ধরে দেবো। তুমি জানো না এখন ধান পেকেছে? মুসলমান আমাদেরও ঈমান আছে, আমরা নামাজ কালাম করি কখন? কোনো কাজ কাম নেই, যখন কোনো কাজ নেই, বেকার বসে আছি, চলো আল্লাহর ঘরে যাই। আর কাজ থাকলে ও নামাজ পড়ে হবে, কাজটা আগে করে দিই। কষ্ট পেলেন নাকি আপনারা সত্য কথাটা শুনে? আল্লাহ রাসূলের সাহাবীরা যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রোম সম্রাট হিরোকিলাগুলা বাদ দিলাম, গাছে খেজুর পেকে গেছে, এখন যদি আমরা জিহাদে চলে যাই, এই খেজুর যদি খসে খসে পড়ে যায়, একটা বছর বিবি বাল বাচ্চা খাবে কি? সাহাবীদের কথা আল্লাহ রাসূল পাক যেমনি বলেছেন, ওনার গাছের খেজুরের দিকে তাকাননি। আমাদের তো ধান চাষ হয়ে গেলে আরেকটা কাজে, আরেকটা কিছু না কিছু একটা ব্যবসা পজিশন করা যায়, কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফের খেজুরের ব্যবসা, একবার যদি খেজুর সিজন শেষ হয়ে যায়, একটা বছরে বলছে ওখানে ওলকপি, বাঁধাকপি চাষ হবে না। বলো, যেই বললেন আল্লাহ রাসূলের কথার দিকে তাকাই, দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান মাল সব কুরবান হয়ে যাক, আমরা আপনার সঙ্গেই আছি। জোরে বলুন। এমনি নয়, বেরিয়ে পড়লেন। আল্লাহ রাসূলের সাহাবীর সংখ্যা ছিলেন 30,000, একজন দুজন নয়, 30,000 সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তা দুর্গম পথ, 750 কিলোমিটার রাস্তা। এদিকে গাছে খেজুর পেকেছে, প্রচন্ড গরম, কিছুই মনে করলেন না। দ্বীন ইসলামের মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের খুশির স্বার্থে ওনারা বেরিয়ে পড়েছিলেন। জোরে বলুন। মুসলমানেরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ বাগে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ বাগে নবী, ওয়াল্লাহ বাগে রাসূল, ওয়াল্লাহ বাগে নবী, ওয়াল্লাহ বাগে রাসূল। আমি আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমি যুদ্ধে যাব, ওয়াল্লাহ বাগে নবী, হুজুর আমি যুদ্ধে যাব, এবং যুদ্ধে গিয়ে হুজুর আমি শহীদ হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধে যাব, এবং যুদ্ধে গিয়ে আমি জীবন দিয়ে আমি শহীদ হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে বারে বারে বলতে থাকে আব্দুল্লাহ জুলবাজাদাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে আমি শহীদ হব, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন। বারবার করে বলছে, নাম আব্দুল্লাহ জুলবাজাদাই। তোমার কি আছে? তোমার কি আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আমার কিচ্ছু নেই। জোরে বলো।
কি আর নেব, যুদ্ধে তুমি যাবে, হুজুর আমাকে অনুমতি দিতে হবে, আমি যুদ্ধে যাব এবং যুদ্ধে গিয়ে আমি কি করব, আমি শহীদ হব। আল্লাহ রাসূল বললেন তুমি কি করবে, কি নিয়ে যাবে? রোম সম্রাট, ওরা যেমন তীরন্দাজ, ওরা যেমন শক্তিশালী এবং ওদের নজর এত তীক্ষ্ণ, ওদের তীর মিস হয় না, ওদের তলোয়ার চালালে তলোয়ার কোনদিন রক্ত না নিয়ে ওরা তলোয়ার বিফলে যায়। তুমি যাবে কি নিয়ে, কি নিয়ে যাবে? আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি করলেন, আস্তে আস্তে টুক 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 করে একটা খেজুর গাছের খাদি, চেনেন আপনারা খেজুর গাছের খাদি চেনেন? এই খেজুর গাছের ডালের সামনের দিকটা নাকি, তবে পিছনের দিকটা এনে আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল হাতে নিলেন, হাতে নিয়ে বললেন আল্লাহুম্মা হাররিম বিল কুফার, আল্লাহুম্মা হাররিম দামালাহু বিল কুফার। খাদিটা হাতে করে নিলেন, নিয়ে বললেন আল্লাহুম্মা হাররিম দামালাহু বিল কুফার। বলে হুজুর ফুঁক দিলেন, আল্লাহুম্মা হাররিম দামালাহু বিল কুফার বলে ফুঁক দিয়ে খাদিটায় হাত বুলিয়ে দিয়ে আর বললেন আব্দুল্লাহ ধরো, তুমি এবার জিহাদে যাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলছে হুজুর আমি আর জিহাদে যাব না। একবার জোরে বলো, এই তুমি এতক্ষণ ধরে কান্নাকাটি করছিলে, লাফালাফি করছিলে, যুদ্ধে যাব শহীদ হব, আর তুমি যাবে না কেন? আব্দুল্লাহ তুমি এতক্ষণ ধরে কান্নাকাটি করছিলে, লাফালাফি করছিলে, যুদ্ধে যাব যুদ্ধে যাব, তোমার তো কিছু নেই, তুমি তো একটা খাজুরের খাদি আনলে, তুমি যুদ্ধে গেলে না কেন? হুজুর আমার মনের বড্ড তামান্না, আমার মনের বড্ড আশা, আমি যুদ্ধে গিয়ে শহীদ হব। আর আপনি বলে দিলেন আল্লাহুম্মা হাররিম দামালাহু বিল কুফার, আল্লাহ কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। জোরে বলো, এটা পারলেন আপনি? আমার ইচ্ছা আমি যুদ্ধে যাব, শহীদ হব। কেন? যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে সময় লাগে, জান্নাতে যেতে সময় লাগে না। একসঙ্গে বলা গেল না? একটু ছেড়ে পড়ে হবে না? একটু তাকবীর দেন না, না তাকবীর, এই আওয়াজ এর ছাড়া জোরে হবে না। একসঙ্গে সবাই বলে না, না তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এবারে বলুন, চা আপনারা খেয়েছেন না আমরা খেয়েছি? কথা বলেন না। চা আপনারা খেলেন না আমরা খেলাম? আমাদের জায়গায় একটু উঁচু বলে আমরা বল, আপনারা তো খেলেন। তো এই আওয়াজ একটু ছেকে পড়ে বলে না তাকবীর। এই হালদার ঘেরির বাৎসরিক নিসাবুস সওয়াব শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর। এই কষ্ট পাচ্ছেন না তো আপনারা? ঠিক আছেন তো আপনারা? বলেন না সকলে আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার বাপজানেরা ভাইরা, আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন হুজুর আমি আজ জিহাদে যাব না, কারণ আমার ইচ্ছা ছিল আমি শহীদ হব। আর আপনি কি বললেন? আল্লাহুম্মা হাররিম দামালাহু বিল কুফার, আল্লাহ কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। আপনার জবান দিয়ে শব্দ উচ্চারিত হতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। জোরে বলা গেল না? আমার তো শহীদ হওয়ার ইচ্ছা, আপনি আমাকে হারাম করে দিলেন আমার রক্ত কাফেরদের জন্য, ও আমি যুদ্ধে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাজাদাইনকে ডাকলেন, ডেকে কাছে কানে হাত মুখে গলিয়ে দিয়ে আব্দুল্লাহ তুমি সত্যি সত্যি শহীদ হবে? আব্দুল্লাহ তুমি সত্যি সত্যি শহীদ হবে? বলা না ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা আমি শহীদ হব। আমার নবী বললেন আব্দুল্লাহ শোনো, সত্যি সত্যি তোমার ইচ্ছা যদি হয় শহীদ হব, তুমি যদি জ্বরেও মারা যাও আল্লাহ পাক তোমাকে শহীদের মাকাম দিয়ে দেবে। আব্দুল্লাহ বলছে হুজুর আমি জিহাদে যাব। আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। আমার রাসূল বললেন আল্লাহ এই আব্দুল্লাহ তোমার ইচ্ছা যদি হয় জিহাদে গিয়ে শহীদ হব, তুমি যদি ঘরে বসে আর যেখানেই বসে যদি তুমি জ্বরেও মারা যাও আল্লাহ পাক তোমাদের শহীদের মাকাম দিয়ে দেবে। জোরে বলো। এখন আমি দেখছি আব্দুল্লাহ তো হায়াতে আছে, রোগ তো অনেক আছে, এখন জ্বরের কথা বললেন কেন? পেট ব্যথা, মাথার যন্ত্রণা, স্ট্রোক, প্যারালাইসিস আছে না বিভিন্ন ধরনের রোগ, আল্লাহ রাসূল জ্বরের কথা কেন বললেন?
বলে আব্দুল্লাহ জুল বাজাদাইন হুজুর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জীবনী পড়া শুরু করলাম। কচি পড়তে 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 দেখা যায় তাবুক যুদ্ধে বিশাল ইতিহাস, বিশাল কথা কচি। কোন কথাটা আমি আপনাদের কাছে বলবো? 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 750 কিলোমিটার রাস্তা তাবুকের প্রান্তরে হাজির হয়ে গেলেন। এখন হাজির হয়ে গিয়ে দেখছে রোমান সম্রাট একটাও আর আসে না। একবার জোরে বলুন, একজনও আসে না। 15 দিনের রাস্তা, 15 দিনের রাস্তা মদিনা শরীফ থেকে তাবুক পর্যন্ত 15 দিনের রাস্তা। যা খাদ্য নিয়ে গেছে হাফ রাস্তায় শেষ, যা পানি হাফ রাস্তায় শেষ। উত্তপ্ত মানে গ্রীষ্মকালে উত্তপ্ত গরমে আর কি চলতে পারছে না। কোন রকম খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে যার যা ছিল খেয়ে না খেয়ে তাবুকের ময়দানে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি চলতে থাকে, ওরা যদি না আসে জিহাদ করতে, আর আমরা যদি এখানে এতগুলো মানুষ এইভাবে থাকি না খেয়ে পিপাসায় বুক ফেটে তো আমরা মারা যাবো। আমার আল্লাহ শুধু বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা এসছো দ্বীনের স্বার্থে, তোমরা এসছো ঈমানের স্বার্থে, তোমরা এসছো ইসলামের স্বার্থে, তোমরা এসছো আল্লাহ রাসূলের স্বার্থে, আর আল্লাহ তোমাদের না খাবিয়ে মারবে। আজরে বলা যাবে না, একসঙ্গে হবে না। তোমরা তো তোমাদের স্বার্থে আসোনি, তোমরা তোমাদের অর্থ হাসিল করতে কেউ আসোনি, এসেছো ইসলামের স্বার্থে, ঈমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহ রাসূলের স্বার্থে তোমরা এসেছো। আল্লাহ তোমাদের না খাবিয়ে মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুস্তাগফির, ক্ষমা করুন, বিয়াদবিটা মাফ করুন। হুজুর, আমাদের কাছে খাদ্য বলতে কিছু নেই, পানি বলতে কিছু নেই। এই যে 30,000 মানুষ এই উত্তপ্ত গরমে মরুভূমিতে, আমাদের তো বাড়ি নেই, এখানে আমরা করবোটা কি? প্রাণীর মুমিন মুসলমান গণেরা, ও যুবকেরা, মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের এই মুখটা নিয়ে আসমানের দিকে উঁচু করে দিলেন। আমার আপনার নবী, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখটা নিয়ে আসমানের দিকে উঁচু করে ধরেছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এতগুলো সাহাবী, আপনার এতগুলো বান্দা, আল্লাহ আপনার এতগুলো বান্দা, আমার এতগুলো সাহাবী, খাবারও কিছু নাই, পান করার মতো কিছু পানিও নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, এদের প্রতি কি দয়া হবে না? এদের প্রতি কি কোনো ইহসান হবে না? এদের প্রতি কি কোনো মায়া হবে না? ও যুবকেরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখটা আসমানের দিকে বারে বারে বলে, মুখখানা নিচের দিকে করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের প্রান্তরে, আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের প্রান্তরে ঝমঝম করে আসমান ফাটিয়ে বৃষ্টি বর্ষণ করিয়েছিলেন। আল্লাহু আকবার কবীরা। আসমান থেকে আমার আল্লাহ পানি বর্ষণ শুরু করে দিয়েছিলেন, আসমান থেকে আমার আল্লাহ পানি বর্ষণ শুরু করে দিয়েছিলেন। সাহাবীরা পানি খেলেন, পাত্র ভরে নিয়েছিলেন। কিছু অনেক কথা, শেষ বেলা এই কথা সব বলা সম্ভব নয়। তাবুকের যুদ্ধে হিরাক্লিয়াসের বাহিনী আর আসেনি। কেন না? বদর যুদ্ধ করেছে 313 জন, ওহদের যুদ্ধ করেছে 1000 জন, সর্বাধিক 3000 সাহাবী। আল্লাহ রাসূল জীবনে যত জিহাদ করেছে সব থেকে বেশি 3000। হিরাক্লিয়াস ভাবছে যদি 313 জনে যদি 1000 লোকের কাবু করে ফেলে, 1000 সাহাবী, ওরা যদি 3000 কাফেরদেরকে শায়েস্তা করে ফেলে, ওরা এসছে 30,000, আমি যদি যাই আমার বন্ধু ছাড়বে? আর আসেনি, ওরা আর আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুক বিনা রক্তক্ষরণে বিজয় দিয়েছিলেন। জোরে বলুন। সেই থেকে নিয়ে আমার আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারাকে এত পাওয়ারফুল করেছিলেন। কত বলার সময়, সব কথা শেষ কথা।
100 কথার এক কথা, স্বল্প সময়ের অল্প আলোচনা। আমার বাবাজি, ভাইরা, মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছেন, আস্তে আস্তে ওই আব্দুল্লাহ যুল বাজাদাইন এত জ্বর উঠলো, এত জ্বর উঠলো, হুজুর আর ধীর হয়ে বসতে পারছেন না পারছে ঘোড়ার পিঠে বসতে, না পারছে উটের পিঠে বসতে, না পারছে হাঁটতে, না পারছে শুতে। আল্লাহ রাসূলের কাছে খবর গেল, হুজুর আপনার আব্দুল্লাহর অবস্থা ভালো না। কেন? হুজুর এত জ্বর উঠেছে, হুজুর ও মনে হয় আর বাঁচবে না। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ কবুল করে দিয়েছে। আর জোরে বলা যাবে না? হুজুর জ্বরেই চলে গেলেন, হুজুর জ্বরেই চলে গেলেন। আমার বাবাজি, ভাই, বর্তমান ইদানিং সময় একটা ফতোয়া খুব জোরে চলছে, জানাজার পরে কবরস্থ করার আগে দোয়া করা হয় না, হয় না, হয় না? জানাজা হয়ে গেলে কবরস্থ করার আগে একটু মোনাজাত করা হয় না, হয় না? ফতোয়া দিচ্ছে, কেউ বলছে শিরক, কেউ বলছে বেদাত, কেউ বলছে হারাম। ভুল বুঝবেন না, আমি ফরজ অতীত বলছি না। দোয়া করলে কোনো ক্ষতি নেই, বলুন না সুবহানাল্লাহ, বরং সেটা মুস্তাহাব। করলে সব, না করলে কোনো ক্ষতি নেই। কিছু কিছু জায়গায় দোয়া হয়, তুমি করো না, এটা ভালো কথা। কিছু কিছু জায়গায় করে, তুমি ফতোয়াবাজি করো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আব্দুল্লাহ জ্বরে ইন্তেকাল করে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবরস্থ করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটা হাতে করে দিলেন, দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু বিল আব্দুল্লাহ ইলাল মাগরিব। জোরে বলুন ফাআনতা রাদিতু, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী রাদিতু বিল আব্দুল্লাহ ইলাল মাগরিব। আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি আজকের মাগরিব পর্যন্ত খুশি ছিলাম। ফাআনতা রাদিতু, হে আমার আল্লাহ, আপনিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। জোরে বলুন। আব্দুল্লাহ জানাজা হয়ে গেল, কবরস্থ করা হয়নি, তখন আমার আল্লাহ আব্দুল্লাহকে কোলে দিলেন, নিয়ে রেখে দিয়ে দুটো হাত তুললেন। হাত তুলে আল্লাহ রাসূল দোয়া করছেন, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী রাদিতু বিল আব্দুল্লাহ ইলাল মাগরিব। হে আমার আল্লাহ, আজকের মাগরিব পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। ফাআনতা রাদিতু, আল্লাহ আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। এবারে আপনি বলুন, আপনি যদি বেদাত বলে থাকেন, আপনি যদি শিরক বলে থাকেন, তাহলে আল্লাহ রাসূলকে বেদাত আর শিরক বললেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? না, আমি ফরজ ওয়াজিব বলছি না। কিতাবের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর রাহমাতুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন, এই দোয়াটা করা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে কোনো ক্ষতি নেই। তবে এটা ফরজ ওয়াজিব নয়, এবং এটা যেন রেওয়াজ না হয়ে যায়। তবে এটা যেন রেওয়াজ না হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে পরিবেশের পরিস্থিতির দিকে লক্ষ্য করে মাঝে মাঝে দোয়াটা করা যায়। জোরে বলুন আমার বাবাজি, ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহুম্মা ইন্নী রাদিতু বিল আব্দুল্লাহ ইলাল মাগরিব। ऐ मेरे खुदा, मैं खुश আব্দুল্লাহ पर अभी तक मगरिब। আল্লাহ, আজকের মাগরিব পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি। জোরে বলুন। ফাআনতা রাদিতু, ऐ मेरे खुदा, आप भी खुश हो जाओ। ऐ मेरे खुदा, আল্লাহ আপনি এর প্রতি রাজি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, আজকের লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম বড্ড ভালো হতো। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরেরা, ও যুবকেরা, মুরব্বী বাপজনেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে কি মহব্বত করেছিলেন, কি ভালোবাসা না বেসেছিলেন, কতটা মহব্বত দিয়েছিলেন, কতটা ভালোবাসা দিয়েছিলেন। আল্লাহ রাসূল একদিন বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি এত খুশি, এত খুশি, এত খুশি। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন খুশি? আল্লাহ পাকের রাসূল বলছেন, সাহাবীরা তোমাদের প্রতি আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন খুশি? বললেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা সাল্লাম সৈন্যদেরকে নিয়ে, মুসা সাল্লামের উম্মতদেরকে নিয়ে কাফেরদের সঙ্গে জিহাদ করতে গেছে। এখন কাফেররা ঘোড়ার পিঠে উঠে তলোয়ার নিয়ে এমন করে ঘুরছে, মুসা সাল্লামের উম্মতরা বলছে, ও আল্লাহর নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ জিহাদ করো, আমরা চলে যাচ্ছি, তোমরা যদি বেঁচে থাকো পরে তোমার নবী বলে মেনে নেবো। শুনছেন কথা? মুসা সাল্লাম উম্মত ধরে ধরে নিয়ে গেল জিহাদ করবে বলে।
এখন কাফেররা তলোয়ারের ঘোড়ানি আর ঘোড়ার উপরে বাহাদুরি দেখে মুসা সাল্লামের উম্মতরা বললেন, হ্যাঁ আল্লাহর নবী মুসা, আপনার আল্লাহ জিহাদ করেন, আমরা চলে যাচ্ছি। জিহাদ করে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনাকে আল্লাহর নবী বলে আমরা পরে মেনে নেব। হ্যাঁ আমার সাহাবীরা, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে একা ফেলে আমরা যাব না। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার সাহাবীরা তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে ফেলে আমরা যাব না। এখন জোরে বলো। আমার সাহাবীরা, আল্লাহ পাক তোমাদেরকে বড্ড ভালোবাসেন। এই ভালোবাসা আমাদের ভিতরে তৈরি করতে হবে, এই ভালোবাসা আমাদের ভিতরে করে নিতে হবে। তবেই আপনার নামাজ, তবেই আপনার রোজা, তবেই আপনার জন্ম নেওয়া মানব করে সার্থক হবে, তবেই আপনার এই পৃথিবীতে ইবাদত বন্দেগীতে আপনার আল্লাহ পাকের দরবারে কায়েমি হবে। অন্তরে যদি রাসূলের মহব্বত আর ভালোবাসা থাকে, রাসূল করেছেন, বুকে হাত দিয়ে আল্লাহর দিকে চেয়ে বলে রাসূলের জন্য করেছেন নাকি? আল্লাহ রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার আপনারা? আল্লাহ পাকের নবীর উম্মত হয়ে আপনি খুশি না বেজার? কতটা খুশি আমি জানি না, আপনি জানেন আর আল্লাহ জানেন। বুকে হাত দিয়ে আল্লাহর দিকে চেয়ে বলুন যে আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া একটি 2 রাকাত নামাজ পড়ি। কোনদিন পড়েছেন? শুধু থোপ না ফাটালে হবে না, আমি রাসূলের উম্মত হয়ে খুশি। শুধু বললে হবে না আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, নবীর উম্মত হয়ে আমি বড্ড খুশি, বললে হবে না। বুকে হাত দিয়ে আল্লাহর দিকে চেয়ে বলুন, কোনদিন 2 রাকাত নামাজ পড়েছেন? আয় আল্লাহ, আপনি চাইলে আদম সফিউল্লাহ, নূহ নবী আল্লাহ, ইউসুফ খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াকুব নবী আলাইহিস সালাম, অন্য নবীদের উম্মত করতে পারতেন। আল্লাহ আপনার দয়া, আপনার মায়া, আপনার ভালোবাসায় আপনি আখিরি নবীর উম্মত করেছেন, তাই বেশি কিছু করতে পারলাম না, 2 রাকাত নফল নামাজ পড়লাম। কোনদিন পড়েছেন? আমার বাবাজি ভাইরা, আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ মশা মাছি, কত কথাকার, কত সুশ্রী, কত বিশ্রী জীব জন্তু করেছেন। আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি না করে ওই সৃষ্টির কুলে বানাতে পারতেন না? পারতেন না? পারতেন। কোনদিন বুকে হাত দিয়ে আল্লাহর দিকে চেয়ে বলুন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানব কুলে জন্মগ্রহণ করেছেন, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনাকে ধন্যবাদ দিলাম, শুকরিয়া জানালাম, আল্লাহ আপনি আমাকে আশরাফুল মাখলুকাত করেছেন। না না, আপনাদের হয়তো হয়েছে, আপনারা হয়তো এরকম সুযোগের হকদার আপনারা হয়েছেন। আমার বাবাজি ভাইরা, এটার নাম মহাব্বত, ভালোবাসা। এই মহাব্বত ভালোবাসা যারা করেছিলেন তাদের দিকে শিক্ষাটা ইহকাল পরকালে নাজাত পেয়ে যাবেন। ভালো হন, ভালো হবে, সৎ পথে চলেন, সত্য কথা বলেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা বলুন। কি করতে হবে বলুন? আপনার কেউ গুগল আছে? না, কি বলবো? টাকাটা কনফার্ম চাইবে, ঘেরা একটা তুমি মাহবুব খোদা লাও মোর হাজারো সালাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা, রসূলে আকরাম তুমি মাহবুব খোদা লাও মোর হাজারো সালাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা, রসূলে আকরাম তাওহীদের বাণী লয়ে এসেছিলে ধরা তলে, কাফেররা আনিল ঈমান সকলে আল্লাহ বলে, আমিনা মায়ের কোলে ভেসে এলো তোমার
पैगाम তুমি যে বিশ্বনবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুব খোদা লামর হাজার সালাম তুমি যে বিশ্বনবী আলোর দিশা রাসূল আকরাম সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি জেগেছিল আরো ভূমি তোমার ধ্বনি শুনি কেঁদেছিল ওই ধরা হয়েছিল দিশে হারা কেঁদেছিল ওই ধরা হয়েছিল দিশে হারা কে দিত মসজিদ তাদের হে নবী তুমি ছাড়া তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুব খোদা লামর হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা وعلى آل سيدنا এবার আপনারা সব ঝিমিয়ে গেলেন নাকি ঝিমিয়ে গেলেন নাকি আরে তাকবীর দান নারায়ে তাকবীর জান খুলে আওয়াজ দান নারায়ে তাকবীর এ শ্রোতাবৃন্দ আজকের এই সুন্দর মাহফিলের শ্রোতাবৃন্দ পর্দানিশীন আমার মা বোনেরা পর্দানিশীন আমার মা বোনেরা আজকের সুন্দর মাহফিলের কমিটি গণ গ্রামবাসী বৃন্দ আমার দিনদার ইমানদার বাপজানেরা ভাইরা মায়েরা বোনেরা বেটিরা কন্যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেখানে বসার তৌফিক দিয়েছেন বলুন না সকলে আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইরা দেখতে দেখতে আপনাদের কাছে 2 ঘন্টা সময় আমি পার করেই ফেলেছি 2 ঘন্টা সময় আমি পার করে ফেলেছি মাত্র 4 মিনিট বাকি আছে আপনারাও বুঝতে পারেননি 2 ঘন্টা হয়ে গেল আমিও বুঝতে পারিনি ওদের আমার এখন ঠিক জায়গাতে আমি আনতে পারিনি একটা কথা আমি বলছি যারা বাইরে আছে বাইরে থাক এই সামিয়ানার ভিতরে আমরা যারা আছি আমরা যারা সামিয়ানার ভিতরে আছি এর ভিতরে একটা লোক সব থেকে বেশি গুনাহগার কটা বললাম কটা আমি আপনি যারা বাইরে আছে তারা বা এই সামিয়ানার ভিতরে যত মানুষ আছে যারা উপরে নিচে ধরে কটা মানুষ গুনাহগার সবচেয়ে বেশি একটা বেশি গুনাহগার ওই লোকটাকে আমি দেখাবো দেখবেন আপনারা দেখবেন কথা বলে না বলবেন হুজুর তুমি কি শেষ বেলা আবার বিশ্বাস সাজবে নাকি আমি যদি বলি ওই লোকটা হ্যাঁ ওই লোকটা আমার ছাড়বে প্রমাণ দিতে হবে না আমি যদি বলি ওই লোকটা গুনাহগার সব থেকে বেশি আমার ছাড়বে প্রমাণ দিতে হবে না আমি প্রমাণ সহ দেখাবো আপনাদের দেখবেন আপনারা তাকবীর দান দেখেন নারায়ে তাকবীর তবে প্রথমে নয় তবে প্রথমে নয় এখন হুজুর যখন আসেনি শেষ পর্যন্ত টানতেই তো হবে আমার কি আওলাদে মুজাদ্দেদ এবং আটবেন ছেড়ে চলে যাওয়া উচিত হবে না সব জায়গায় মস্তানি চলে হুজুরদের সঙ্গে চলে না আমি 2 ঘন্টা হয়েছে লেবে পালাবো এটা তো হতে পারে না হুজুর আসলেই চলে যাবো যাওয়ার আগে বলবেন দেখিয়ে যাবো বলুন ইনশাআল্লাহ তবে আপনারা যে এবছরে এখানে এসে বসেছেন আগামীতে যদি কমিটির ছেলেরা ডাকে আপনারা আসবেন ওই কারা কারা আসবেন হাত তোলেন দেখি নারায়ে তাকবীর হাত তোলেন সকলে হাত তোলেন নারায়ে তাকবীর
আলহামদুলিল্লাহ, হাত নামা। কোচি হুজুর আসবেন, বেশি দেরি করবে না। আমার হুজুর সঙ্গে কথা আছে, মাওলানা আপনি যা ওয়াজ করার ওয়াজ করে দেবেন, আমি যাবো, একটু দোয়া করবো, চলে আসবো। দোয়া হবে, চলে যাবে। যাওয়ার সময় যদি ওই তাবারক যদি না হয়, কেমন লাগে না একটা? কি গো, একটা কিরকম লাগে না? এতক্ষণ ধরে আসলাম, বসলাম, শেষ হলে একটু তাবারক হলো না? এতগুলো মানুষ আছে, এই মানুষের ভিতরে আমি একজনের কাছে 1 বস্তা চাল দাবি করছি। কেউ আছেন? 1 বস্তা 25 কেজি চাল কেউ আছেন যে হুজুর আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি, মানুষ খাবে, খাওয়াতে আমি ভালোবাসি, রাস্তায় জলসা হবে, জলসা শেষে চলে যাবে, একেবারে না খেয়ে যাবে, দুটো যা কিছু হয়, ডাল ভাত খিচুড়ি বিচুড়ি যা হবে, অন্তত যাওয়ার বেলায় খেয়ে যাবে। কেউ আছেন বাবা 1 বস্তা 25 কেজি চাল দেওয়ার মতো? কেউ আছেন? কোন সোনামানি ভাইরা, যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা 5,000 10,000 টাকা চাইবে যে আরে তাকবীর দান, নারায়ে তাকবীর, জান করে তাকবীর দান, নারায়ে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানীয় মাওলানা ইদ্রিস আলী সাহেব, জোরে বলেন না জিন্দাবাদ। শ্রদ্ধেয় সম্মানীয় মাওলানা ইদ্রিস আলী সাহেব, জোরে বলেন না জিন্দাবাদ। 1 বস্তা চাল, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। বলছি মাওলানা সাহেব 1 বস্তা দিয়েছেন, ওনার সঙ্গে সঙ্গী কেউ হবেন? এই আমার পাশে বসে আছেন ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব 1 বস্তা চাল দিয়েছে, তার সঙ্গে আর কেউ আছেন? আমার সেই রশিদ বাবু না? হ্যাঁ, ঠিক দেখতে পাচ্ছি না। করছি, দেখো তো রশিদ বাবু না? দেখো আব্দুর রশিদ সাহেব। না না, পাইক কোথায়? সব জায়গায় পাইক করলে হবে না। এই যে আমার আব্দুর সাহেব মামলাটা পেতে বসে আছে, খুব মহব্বতের মানুষ আমার, চিনতে পেরেছে? আব্দুর রশিদ সাহেব উনি 1 বস্তা চাল দিলেন। আপনারা খুশি না বেজার? অন্তত 1 কুইন্টাল চাল হোক, 2 বস্তা হলো। হ্যাঁ, এই যে আমার বাবাজি চশমা চোখে দিয়ে হাত তুলেছে। হ্যাঁ বল না, কেউ নেই নাকি? হ্যাঁ, ফজর ভাই গেল কোথায়? পান খেতে গেছে নাকি? না, ওই যে ওই হাত তুলেছে, দেখেছো? সিরাজুল ইসলাম ঘরামি, মাওলানা ইদ্রিস আলী সাহেব, আমার মহব্বতের মানুষ আব্দুর রশিদ সাহেব এবং সিরাজুল ইসলাম ঘরামি 1 বস্তা চাল দিয়েছেন। আর একজন হবেন? আর একজন হবেন? অন্তত 1 কুইন্টাল চাল হোক, আর একজন কেউ দেবেন? কি আমার নানা আজগার আলী লস্কর, উনি বলছেন 1 বস্তা চাল, একটু হাত তোলেন। আজগার আলী লস্কর, হ্যাঁ হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনার দরবারে কি দোয়া চাইবো? ও আমার খালিক, ও আমার মালিক, মাওলানা ইদ্রিস আলী সাহেব, আব্দুর রশিদ বাবু, সিরাজুল ইসলাম ঘরামি, আমার আসগার আলী নানা, আল্লাহ পাক 4 প্যাকেট 4 প্যাকেট, 1 প্যাকেট 1 প্যাকেট করে 4 প্যাকেট চাল দিয়েছেন। আল্লাহ পাক দান কবুল করুন। এনাদের বংশের বংশ, খানদানের খানদান, আল্লাহ জীবনে কাউকে ফকির বানাবেন না। আই রব্বুল আলামিন, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য হাত জীবনে কাউকে বাঁচাবেন না। আপনার মেহমান, আল্লাহ রাসূলের মেহমান, আপনার হাবিবের মেহমানেরা আসবে, বিদায় বেলায় 1 মুঠো তাবারক খেয়ে যাবে, তাদের জন্য চালের ব্যবস্থা করে দিয়েছে। ও রব্বুল আলামিন, দোয়া চেয়ে যাই, এতগুলো মানুষ নিয়ে আপনার দরবারে বলে যায়, আল্লাহ পাক যতদিন না মক্কা শরীফ, মদিনা শরীফের খানা না খাওয়াবে, আল্লাহ দুনিয়া ছেড়ে তুলে নেবেন না, আল্লাহ তুলে নেবেন না। আল্লাহ যতদিন না খানায় কাবা তোয়াফ করে কিবলা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবে zamzaমের পানিটা না পান করাবেন, আল্লাহ আপনি মওত দেবেন না গো আল্লাহ, আল্লাহ মওত দেবেন না। আল্লাহ উভয়ের বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায় মুরব্বী যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেলেন, সকলের কবরগুলোকে আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দাতাগণের মায় মুরব্বী জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাতাগণের মায় মুরব্বী জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার দিনদার ইমানদার বাপজান ভাইরা, একজন আছেন 1 বস্তা আলু দেনেওয়ালা, 1 বস্তা আলু দেনেওয়ালা, 1 কুইন্টাল চাল, 1 বস্তা আলু। কেউ আছেন? মায়েদের কাছে খাতা গিয়েছে, আমার মায়েরা আপনারাও বলেন, কে আছে? কে আছেন বাবা? একজন 1 বস্তা আলু দেনেওয়ালা আছেন? এই যে কি নাম? আজিবার ঘরামি। আজিবার ঘরামি নামে খোদা এখানেতে ছিল, ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল। 1 বস্তা আলু খোদা করিয়াছেন তার, শাহিদাও মানে আল্লাহ কবুল করে নেন। ও রব্বুল আলামিন, আল্লাহ
আজিবার ভাইকে কবুল করো আল্লাহ, দিদারে কাবা দিদারে মদিনা নসিব করো, ছেলে মেয়েদের নসিব তকদির বড় করো, আবার বিপদ থেকে হিফাজত করো। ও রব্বুল আলামিন, বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে সকলের কবরগুলোকে আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানায় দিন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কেউ আছেন আমার মায়েরা? আপনাদের কাছে খাতা নিয়ে গেছে, আপনারা একটু আল্লাহ রাস্তায় বলে বলে দেন। কেউ আছেন বাবা আল্লাহ রাস্তায়? কেউ আছেন? এক টিন তেল দেনেওয়ালা, এক টিন তেল দেনেওয়ালা কেউ আছেন? একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। আবু হোসেন মোল্লা, ধামাখালি বাড়ি, উনি বলছেন আমি এক টিন তেল দেবো। একা খুশি না বেজার? একা খুশি না বেজার? নারায়ে তাকবীর। আবু হোসেন নামে খোদা এইখানে ছিল, ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। এক টিন তেল আল্লাহ করিয়াছেন দান, শাহী দরবারে আল্লাহ কবুল করে নেন। যে আশায় আল্লাহ দান করিয়া যায় আপনারই দরবারে যেন কবুল হয়ে যায়। বাবা দাদা দাদি নানা নানি যারা গেছে গড়ে তোমারই দয়াতে আল্লাহ দিও ক্ষমা করে, গোরা যা মাফ করো, শান্তিতে রেখো আল্লাহ পাক। দিদারে কাবা দিদারে মদিনা যেন নসিব হয় ও রব্বুল আলামিন আল্লাহ পাক। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ দান কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবক ছেলেরা তোমরা কেউ আছো? 5 জন 10 জন মিলে একটা গরু দেনেওয়ালা, 5 জন 10 জন মিলে একটা গরু দেনেওয়ালা কেউ আছো? ছেলেরা একজন অ্যাডজাস্টমেন্ট করার জন্য তৈরি হয়ে যাও, আমি জানি হবে। 5 জন 10 জন মিলে, 10 জন যদি একত্রিত হয়ে যায় 10 দুগুণে 20, 5 জন যদি এক জায়গায় হয় 3000 করে দিলে 5 3 15,000 হবে ইনশাআল্লাহ। কেউ আছেন? আল্লাহ রাস্তায় 2-5টা ছেলে একত্রিত হলেই একটা গরু হবে। বড্ড আশা আজকে হবে ইনশাআল্লাহ। এখানে আমার মন বলছে এখানে হবে। আগামী বছর এই ইসাল সবটা হবে। প্যান্ডেল মাইক খরচ বাবদ কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন? আগামী বছর এই ইসাল সবটা হবে, তার জন্য 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? কেউ আছেন বাবা? পর্দানিশীন আমার মায়েরা বোনেরা অনেকে আছেন। কেউ আছেন বাবা? আগামী বছর এই ইসাল সবটা হবে, তার জন্য 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, দোকানদার ভাইরা, পর্দানিশীন মায়েরা, যুবক ছেলেরা কে আছে? কে? মনোব্বার কে? আমি দেখতে পাচ্ছি একজন। যাও না বাপ, একজন নিচে নামেন না। এই মুরব্বী, এই মুরব্বী বেশি মাইকে বলা যাবে না। আবার কে? মোনাব্বার। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুরব্বী ছাড়া জান থাকতে পারলেন না। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূর্ণ করুন, হায়াতে দারাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা মায়ে মুরব্বী যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন সকলের কবর বেহেশতের গোলাপ ফুলের বাগান বানায়ে দিন। আল্লাহ যারা হায়াতে আছে হায়াতে দারাজ করুন। আল্লাহ পাক আমার মুরব্বী যা জানেন হায়াত আল্লাহ দারাজ করে দিন। আল্লাহ সুস্থতা জীবন যাপন করার তৌফিক দিন। ছেলে মেয়েদের নসিব তকদির বড় করুন। ও পুরা নবী যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য খারাপ কামিয়াব করে দিন। বলুন জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিছু হবে না, গোস্ত খানার লোক নেই। কেউ আছেন বাবা 1000 টাকা দেনেওয়ালা? হুজুর আমি 1000 টাকা দিলাম। আর একজন হবেন আমার মুরব্বী চাচা 1000 টাকা দিলেন, ওনার সঙ্গে আর 1000 টাকা দেনেওয়ালা কেউ নেই? কে আছেন? কে আছেন বাবা? হবেন আর একজন। যুবক ছেলেরা 2000 5000 টাকা দেনেওয়ালা কেউ নেই?
আগামী বছর এই সলসালটা হবে, এখানে আসবেন, অসমস্যাত হবেন, বায়ান করতে হবে, কোরআন হাদিসের আলোক আলোচনা হবে। বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা কবরে চলে গেছে, দাদি যান কবরে চলে গেছে, কেউ নেই বাবা, কেউ নেই। আর একজন আমার চাচারের সঙ্গে 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন বাবা? কেউ নেই। আর একজন হবে না। 2 দিন আগে আর পরে, 2 দিন আগে আর পরে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। আছি দুনিয়ার ঘরে মায়ের বাঁধনে পড়ে, জীবন যেদিন নেবে মালাকুল মউত কেড়ে, যেতে হবে দুদিন আগে পরে, যেতে হবে সবই ছেড়ে। তোমার গাড়ি তোমার বাড়ি নেবে সকলে কারি। কেউ আছে বাবা? কেউ আছে? আর একজন 1000 টাকা দেনেওয়ালা হবে না? কেউ নেই যুবক ভাইরা, যুবক ছেলেরা, আমার মায়েরা, কেউ নেই? আর একজন 1000 টাকা দেনেওয়ালা। এতগুলো মানুষ বসে আছে আল্লাহর রাস্তে, কেউ আছেন বাবার একজন 1000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন বাবার একজন 1000 টাকা দেনেওয়ালা? হবে না ছেলেরা, কেউ হবে না। 1000 টাকা দেনেওয়ালা কেউ নেই, 1000 টাকা দেনেওয়ালা কেউ নেই। আল্লাহর রাস্তে বলেন। এই একজন হাত তুলেছে, 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। কি নাম? কি নাম?